নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মেদিনীপুরের পঞ্চুর চকে 41 দোকানে উচ্ছেদের নোটিশ, জীবিকা নিয়ে শঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা। মেদিনীপুর শহরের পঞ্চুর চক এলাকায় রাস্তার ধারে দীর্ঘদিন ধরে ছোট বড় দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। এই দোকানের আয়েই চলে তাদের পরিবারের ভরণ পোষণ, সন্তানের পড়াশোনা, চিকিৎসার খরচ এবং বিভিন্ন ঋণের কিস্তি। তবে হঠাৎ উচ্ছেদের নোটিশ জারির পর অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। মঙ্গলবার পশ্চিমবঙ্গ পূর্ত দপ্তরের পক্ষ থেকে পঞ্চুর চক সংলগ্ন রাস্তার ধারে থাকা প্রায় 41টি দোকানে উচ্ছেদের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। নোটিশে জানানো হয়েছে, আগামী 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট জায়গা খালি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ রয়েছে। এই নোটিশকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়েছে। তাদের দাবি, বহু বছর ধরে বৈধভাবে ব্যবসা করে সংসার চালাচ্ছেন তারা। হঠাৎ পুনর্বাসনের কোনো ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ করা হলে পরিবার নিয়ে চরম সংকটে পড়তে হবে। সংসার চালানো, সন্তানদের পড়াশোনা এবং ঋণের কিস্তি কিভাবে মেটাবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। ব্যবসায়ীদের বক্তব্য, পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত রাখা হোক। পাশাপাশি তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপও কামনা করেছেন। তাদের আশা, ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি বিবেচনা করে সরকার মানবিক সিদ্ধান্ত নেবে। এদিকে ব্যবসায়ীদের একাংশের প্রশ্ন, মুখ্যমন্ত্রী পুজোর আগে কোনো ফুটপাত ভাঙা হবে না বলে মন্তব্য করেছিলেন। সেই পরিস্থিতিতে বর্ষাকালে কেন পশ্চিমবঙ্গ পূর্ত দপ্তর উচ্ছেদের নোটিশ জারি করল তা নিয়েও উঠছে প্রশ্ন। শেখ ওয়ারিস আলী রিপোর্ট, সময় বাংলা সংবাদ। চক্রবর্তী মাত্র কয়েকদিনের জন্য সুবিধার উদ্ঘাটন উপলক্ষে এই চত্বরটা যাওয়া হবে না। হ্যাঁ, এখন বর্তমানে এই চত্বরটা আছে। এক এক দিন এক এক
মাত্র কিছুক্ষণ আগে এই নোটিশটা পেলাম, পিডাব্লিউডি থেকে দিয়েছে আমাদেরকে। পিডাব্লিউডি থেকে আমাদেরকে বলে গেছে যে 10 দিনের মধ্যে আপনার দোকান সরিয়ে নেবেন। যেখানে নতুন মুখ্যমন্ত্রী আমাদের কয়েকদিন আগেই বললেন যে দুর্গাপূজা পর্যন্ত কোনো হকার উচ্ছেদ হবে না, সেই জায়গায় পিডাব্লিউডি আমাদের নোটিশ দিয়ে গেলেন যে 10 দিনের মধ্যে আমাদেরকে দোকান সরিয়ে নিতে হবে। কিছু বলার থাকলে আপনারা অফিসে যোগাযোগ করবেন। এই ব্যাপারটা যেটা আমরা সরকারের কাছে এইটুকু আবেদন করবো, আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, তারপরে আমাদের উচ্ছেদ করলে ভালো হয়। আমাদের এরকমই সংসার চলে, আমরা খুব গরিব মানুষ এবং ফুটপাতের সাইডে আমাদের দোকান করে বসে আছে। আমরা বলছি না জায়গাটা আমাদের, জায়গাটা অবশ্যই আমাদের নয়, আমরা অবশ্যই উঠে যাবো, কিন্তু তার আগে যদি আমাদের পুনর্বাসন দেওয়া হয় আমরা খুব উপকৃত হব। গরিবরা পেটে না খেতেই মারা যাবে না। এখন তো বর্ষা, এই বর্ষার সময় তো ব্যবসা বাণিজ্যও অনেক থাকে, কিন্তু এই সময় যদি ভেঙে দেয় কি করবে? এই সময় তো আমরা খুবই ক্ষতিগ্রস্ত হবে। এমনি বর্ষাকাল, এমনিতে মার্কেট খুবই খারাপ, তাছাড়া দোকান খুলে সরাতে গেলেও একটা সমস্যা। আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করলে খুব ভালো হয়, তারপরে উচ্ছেদটা হলে মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন জানাবেন? অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই বিষয়ে আবেদন জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছালে উনি যদি আমাদের বিষয়টা ভাবেন তাহলে আমাদের খুব ভালো। আপনার নাম? আমার নাম দেখছি যে নোটিশ একটা আসলে ধরাচ্ছে। আমরা তো এই ফুটপাতে দোকান করি, আমরা জানি টিভির মাধ্যমে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী বলেছেন পুজোর পরে ভাঙাভাঙি হবে। আমরা তো এতই প্রস্তুত ছিলাম যে আস্তে আস্তে আমরা সেইভাবে ব্যবস্থা আমাদের পুনর্বাসনে একটা দিয়ে ভাঙাভাঙি করতেন, আমাদের খুব ভালো হতো। আমরা এই সংসার চলে আমাদের, হ্যাঁ, বাচ্চা আছে, বউ আছে, সংসার চলে। এই চা দোকান করে আমাদেরকে এইভাবে চালাতে হয়। এই সময় তো বর্ষাকালে যদি ভেঙে দেয় কি আপনাদের সমস্যা? বর্ষাকালে এই অবস্থায় আমরা কোথায় যাব? আমরা এইভাবে কী করে খাবো, কী করে? বয়স হয়ে গেছে আমাদের, হ্যাঁ, 58-59 বছর বয়স হয়ে গেছে। আমরা এখন কি খেতে পারবো আমরা কিছু? আমাদের যদি একটা কোনো ব্যবস্থা করে দেন আমরা তাতে খুশি হব, হ্যাঁ, তারপরে আমরা ভেঙে দিন। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবেন? আবেদন জানাবো উনি যেমন আমাদের এইটাকে বিবেচনা করেন। নতুন সরকারের উপর আস্থা রেখেছেন? আমরা নতুন সরকারকে আস্থা রেখেছি আমাদের পুনর্বাসন দেওয়ার জন্য। আমরা ভালোভাবে থাকতে পারি। আপনার নাম? আমার নাম অসিত পেরিয়ার, এই চা দোকান করেই খাই। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।